ইলিশ ধরায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রথম দিনের অভিযান চালাচ্ছে মৎস্য বিভাগ। এ নিয়ে আরো জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ও চাঁদপুর থেকে সহকর্মী শরীফ আহমেদ। দর্শক, আমরা প্রথমেই যাচ্ছি ভোলায়। ছোটন, আপনি জানাবেন যে অভিযান শুরু হয়েছে কিনা, আর জেলেদের প্রণোদনার বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? রিপা, যেহেতু গতকাল রাত 12টা 1 মিনিট থেকে এই নিষেধাজ্ঞাটি শুরু হয়েছে, অর্থাৎ ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকা জুড়ে এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে এবং সেটি সকাল থেকে আমরা দেখছি যে মৎস্য বিভাগের পক্ষ থেকে 7টি অভিযান টিম কিন্তু এই মুহূর্তে মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে তারা রয়েছে। আমিও যে অবস্থানটিতে রয়েছি মেঘনা পাড়ের তুলাতলি পয়েন্টে, এখানে ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই যে একটি টিম কিন্তু মৎস্য বিভাগের তারা অভিযান করছে। তবে এখন পর্যন্ত এই অভিযানে কোনো আটক নেই, কেননা প্রথম দিন বলা যায় অনেকটাই নদীগুলো জেলে শূন্য রয়েছে এবং বলা হয়েছে এই নিষেধাজ্ঞা থাকার ফলে কিন্তু আমরা যেমনটি জেনেছি 2 লাখের অধিক জেলে কিন্তু বেকার হয়ে গেছেন। যদিও জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা 1,68,000, তো তাদের জন্য বরাদ্দ এসেছে 90,000 জেলের জন্য। তো বরাদ্দ 90,000 জেলের জন্য এসেছে এবং এবারই প্রথমবারের মতো কিন্তু 13,600 জেলের জন্য খাদ্য সহায়তা এসেছে এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে, যাতে জেলেরা মাছ শিকার থেকে বিরত থাকে, এমনটি মৎস্য বিভাগ এবং মৎস্য কর্মকর্তা বলছিলেন। একই সাথে শুধু মৎস্য বিভাগ নয়, নৌ পুলিশ, কোস্টগার্ড এবং পুলিশ কিন্তু এই অভিযান দলে রয়েছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কিন্তু এই অভিযানগুলোর নেতৃত্ব দিচ্ছেন, মৎস্য কর্মকর্তাগণ নেতৃত্ব দিচ্ছেন। তো এখন পর্যন্ত বলা যায় যে কেউ আটক হয়নি। তবে জেলেরা যে দাবিগুলো তুলছেন, আমরা ঘাটে ঘুরেছি, উপকূলের ঘাটগুলোতে, এবং তাদের সাথে কথা বলে যেমনটি জেনেছি যে তারা বলছিলেন যে তাদের জন্য যে বরাদ্দকৃত যে চাল, সেই চাল তারা দ্রুত বিতরণের দাবি কিন্তু তারা তুলেছেন আমাদের কাছে এবং বলছিলেন যে এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে যাতে তাদের এই চাল তাদের কাছে পৌঁছে দেওয়া হয়, সেই দাবি কিন্তু তুলেছেন। এবং একই সাথে কিছু কিছু অভিযোগও কিন্তু জেলেদের রয়েছে, যার মধ্যে অভিযোগ হচ্ছে নিবন্ধিত হয়ে অনেকে কিন্তু এই চাল বরাদ্দ তারা পাচ্ছেন না, কেননা সরকারের পক্ষ থেকে এই বরাদ্দ অনেকটা কম এসেছে, যার ফলে সবাইকে এই বরাদ্দের আওতায় আনা যাচ্ছে না, এমনটি কিন্তু মৎস্য বিভাগ থেকে আমাদেরকে বলা হয়েছে। এবং আমরা ঘাটগুলো ঘুরেছি, উপকূলের ঘাটগুলোতে ঘুরে যে চিত্র দেখেছি যে আসলে ঘাটগুলো এই মুহূর্তে শুনশান নীরবতা বিরাজ করছে, কেননা মাছ শিকার বন্ধ থাকার ফলে এখানে কেনাবেচাও বন্ধ হয়ে গেছে, যার ফলে যারা মৎস্য আড়তদার, মৎস্য ব্যবসায়ী যারা রয়েছেন, তারাও কিন্তু জেলেদের মতো করে তারাও অনেকটা সংকটের মধ্যে পড়েছেন। এবং এই নিষেধাজ্ঞাটি আগামী 30 এপ্রিল পর্যন্ত চলবে, এমনটি কিন্তু বলা হয়েছে। এবং এই নিষেধাজ্ঞা অমান্য করে যদি কেউ মাছ শিকারের চেষ্টা করে, তাদের জন্য কিন্তু আসলে অনধিক 2 বছরের জেল এবং 5 লাখ টাকা জরিমানার রয়েছে, সেটি থাকবে, এমনটি কিন্তু মৎস্য কর্মকর্তা আমাদেরকে বলছিলেন। এবং সব মিলিয়ে বলা যায় যে এই নিষেধাজ্ঞাটি বাস্তবায়নের ক্ষেত্রে যেমনইভাবে মৎস্য বিভাগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন, ঠিক তেমনইভাবে জেলেদের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে যে তাদের বরাদ্দকৃত চাল যাতে দ্রুত বিতরণ করা হয় এবং একই সাথে যে এনজিও কিস্তি রয়েছে তাদের, সেই এনজিও কিস্তি যাতে স্থগিত রাখা হয়। তো সেক্ষেত্রে কিছুটা হলেও এই সংকট মোকাবেলা করতে পারবেন, এমনটি উপকূলের জেলেরা আমাদেরকে বলছিলেন। তো এ ছিল আমার কাছে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে যে 190 কিলোমিটার এলাকা জুড়ে অভয়াশ্রম রক্ষায় যে নিষেধাজ্ঞা চলছে ইলিশ সহ সব ধরনের মাছ, তা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হব চাঁদপুর, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শরীফ। শরীফ, আপনি সেখানে যে নিষেধাজ্ঞা বাস্তবায়নে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন।